একটা ঐতিহ্যশালী শহর, প্রাচীন শহর, আজকে সেই শহরে কর্পোরেশনের কাছে কোনো পরিকল্পনা থাকবে না যে অতিবৃষ্টি হলে কি করে তার সঙ্গে মোকাবেলা করা যায়। সরকারের কাছে ন্যূনতম তার কোনো পরিকাঠামো থাকবে না। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে। সরকারের এর দায় তৃণমূল কংগ্রেস সরকারের। সরকার দায়িত্ব এড়াতে পারে না। তড়িতাহিত হয়ে যদি মানুষ মারা যায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। তিনি সিএসসি থেকে আঙুল তুলে কলকাতা কর্পোরেশনের ব্যর্থতাকে ঢেকে রাখতে পারেন না। এরপরে যদি পুজোয় আবার বৃষ্টি হয় তাহলে কি আমাদের সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে? দেবী দুর্গার কাছে হাত জোড় করে প্রার্থনা করতে হবে যে আপনি যখন আসছেন কিছু একটা ব্যবস্থা করে আসুন। জল ধারণ করবার ক্ষমতা ধীরে ধীরে কলকাতা শহরের মাটি হারিয়ে ফেলছে। এই শহরের জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কোনো পরিকল্পনা নেই। মেয়রের সামগ্রিক পরিস্থিতি কোথায় আছে সে সম্পর্কে মেয়রের কোনো চিন্তা ভাবনা নেই। তিনি ওয়ার রুমে গেলেন, টি শার্ট পরে বিভিন্ন জায়গায় ছাতা দিয়ে দেখছিলাম উনি পরিষ্কার করছেন। কলকাতার নিকাশি ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন আছে ছাতা দিয়ে, ভালো জিনিস। তো কলকাতার মানুষের মেয়রের ছাতা দিয়ে যদি এই ধরনের পর্চা ঠেকিয়ে দেওয়া যেত তাই হবে, এটাই আমাদের ভাগ। কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এর জন্য দায়ী হচ্ছে ভিন রাজ্য, বিহারের জল ঢুকেছে। অতীতের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কলকাতা কর্পোরেশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো শিক্ষা নেননি। অতীতে গাছ কাটবার জন্য পর্যন্ত উড়িষ্যা থেকে লোক নিয়ে আসতে হয়েছে। নিকাশি ব্যবস্থা কোথায় পৌঁছেছে আজকে কলকাতার আজকের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় যারা বিদ্যুৎ সরবরাহ করেন তাদের চাকরি দিতে হবে। তড়িতাহত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে, রাজ্য সরকার করছে। সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন, এটা সকলেরই দাবি হওয়া উচিত। কিন্তু এর আগে বিভিন্ন জেলায় জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের কারণে যত মানুষ তড়িতাহত হয়ে মারা গেছেন তার পরিবারের জন্য এই রাজ্য সরকার কি করেছে? সামান্যতম ব্যবস্থা এই সরকার রাতব্যাপী করতে পারে। সরকার মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন, ফিরহাদ হাকিম বলছেন যে আমি কোনোদিন এ ধরনের বৃষ্টি কলকাতায় দেখিনি। একটা সরকারের তো একটা দূরদৃষ্টি থাকে। কলকাতার মতো একটা প্রাচীন শহর, একটা ঐতিহ্যশালী শহর, প্রাচীন শহর, আজকে সেই শহরে কর্পোরেশনের কাছে কোনো পরিকল্পনা থাকবে না যে অতিবৃষ্টি হলে কি করে তার সঙ্গে মোকাবেলা করা যায়। সরকারের কাছে ন্যূনতম তার কোনো পরিকাঠামো থাকবে না। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে। এই পরিস্থিতির জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তৃণমূল সরকার, যারা বিভ্রান্তিমূলক বিবৃতি দিচ্ছেন নিজেদের সার্বিক ব্যর্থতাটাকে ঢাকবার জন্য। আজকে কখনো যারা অতীতে ম্যানমেড বন্যার কথা বলেন, এখানেও মনে হয় সেই কথা বলবেন। যে পরিস্থিতি আজকে কলকাতার মানুষ দেখলেন সেটা থেকে আরেকটি বিশেষ বিষয় শিক্ষা নেওয়া উচিত। রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা মেট্রো লাইন, যেটা কার্যত কলকাতার কিডনি, আজকে সেখানে বেআইনি নির্মাণ। শুধু একটা গুলশান কলোনি দেখিয়ে দিলে চলবে না। আজকে শুধুমাত্র আইনের কিছু ফাঁককে কাজে লাগিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে বিশাল বিশাল আবাসন তৈরি হয়েছে, হাজার হাজার ফ্ল্যাট। সেখানে জল ধারণ করবার ক্ষমতা ধীরে ধীরে কলকাতা শহরের মাটি হারিয়ে ফেলছে। এই শহরের জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কোনো পরিকল্পনা নেই। অতীতের নির্মিত যা কিছু পয় প্রণালী আছে মাঝে মধ্যে সেগুলো সেই সোয়ারেজ পরিষ্কার করা ছাড়া আজকে কর্পোরেশনের কাছে অন্য কোনো অস্ত্র খোলা নেই।
তো দিনের পর দিন একটা সরকার এভাবে চালিয়ে যাবেন, আর পশ্চিমবঙ্গবাসী কলকাতাবাসীর এই দুরবস্থা তারা দেখবে। এরপরে যদি পুজোয় আবার বৃষ্টি হয় তাহলে কি আমাদের সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে? দেবী দুর্গার কাছে হাত জোড় করে প্রার্থনা করতে হবে যে আপনি যখন আসছেন কিছু একটা ব্যবস্থা করে আসুন। আজকে যেটা হয়েছে সেটা প্রতি বছরই এক জিনিস হয়, প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বৃষ্টি হয়ে মৃত্যুর ঘটনা। এটা নিয়ে একটা স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে এবং সেখানে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আর্থিক সাহায্যের আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা। দেখুন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু তো প্রতি বছরই হয়ে চলেছে। কলকাতা শহরের মধ্যে হয়েছে, বিভিন্ন জেলায় জেলায় হয়েছে, কিন্তু সেখান থেকে এই সরকার তো কোনো শিক্ষা গ্রহণ করেনি। সরকার তো দুর্গাপুজোর হোলি লুটে ব্যস্ত। সরকার তো ঘোষণা সর্বস্ব, সরকার পথশ্রী ঘোষণা করেছে, এখন তো ঠিকাদারদের পয়সা দিতে পারছে না, পথশ্রী বন্ধ হয়ে গেছে। তো এই সরকারের কাছে কোনো দূরদৃষ্টি সম্পন্ন কোনো প্রজেক্ট আছে? তরিতাহত মৃত্যু তো আমাদের দমদমে পাশে দুটো শিশুর মৃত্যু হয়ে গেল। কি ব্যবস্থা নিয়েছে সরকার? কার শাস্তি হয়েছে? এখানে কে দায়ী? একটা বেসরকারি প্রতিষ্ঠানকে আপনি দায়ী করতে পারেন, নিঃসন্দেহে তারা বিদ্যুৎ সরবরাহ করছে, তাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেখান থেকে তারা মুক্ত হতে পারে না। কিন্তু তাহলে কর্পোরেশনের কাজ কি? কাউন্সিলরদের কাজ কি? কর্পোরেশনের ইন্সপেক্টররা কি দেখেন? তাহলে মেয়রের সামগ্রিক পরিস্থিতি কোথায় আছে সে সম্পর্কে মেয়রের কোনো চিন্তা ভাবনা নেই। তিনি ওয়ার রুমে গেলেন, টি শার্ট পরে বিভিন্ন জায়গায় ছাতা দিয়ে দেখছিলাম উনি পরিষ্কার করছেন। কলকাতার নিকাশি ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে ছাতা দিয়ে, ভালো জিনিস। তো কলকাতার মানুষের মেয়রের ছাতা দিয়ে যদি এই ধরনের বর্ষা ঠেকিয়ে দেওয়া যেত তাই হবে, এটাই আমাদের ভাগ্য। প্রশ্ন উঠেছে আর্থকোয়েক নয়, সাইক্লোন নয়, বৃষ্টি 10 জন মানুষের প্রাণ ফিরে নেয়, এই দায় কার? এর দায় সরকারের, এর দায় তৃণমূল কংগ্রেস সরকারের। সরকার দায়িত্ব এড়াতে পারে না। তরিতাহিত হয়ে যদি মানুষ মারা যায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। গত রাত্রে থেকে প্রবল বর্ষণের পর যখন কার্যত সকালে কলকাতা ভেসে গিয়েছে, নদীর আকার ধারণ করেছে বিভিন্ন রাস্তা, তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা কোথায়? সরকার ভোর রাত্রি থেকে কেন ঘোষণা শুরু করেনি যে রাস্তায় বেরোবেন না, যে কোনো সময় মৃত্যুর হাতছানি আছে? আজকে সমস্ত হয়ে মৃত্যু ঘটে যাবার পরকে মেয়র বলছেন যে আজকের দিনটা কেউ বাড়ি থেকে বের হবেন না। বিভিন্ন স্কুলের ছুটির ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী, আবেদন করছেন সিএসসি সিবিএসসি পরীক্ষা বন্ধ রাখবার জন্য না ছুটি দেবার জন্য, বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করছেন। কিন্তু ঘটনা যখন পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে তারা চলে গেল, যখন তারা দেখছেন যে সারা রাত পাম্প চালিয়েও মানে তাদের যা মেধা, তাদের যা পরিকাঠামো, বিভিন্ন অন্যান্য কাজ করে সময় পার করার পরে যে কাজটা তারা করতে পেরেছিলেন সেটা অপ্রতুল, সেটা দিয়ে এটা পরিস্থিতি মোকাবেলা করা যাবে না, তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা কোথায় ছিল? তখন সতর্কবাণী কোথায় ছিল? বৃষ্টি তো হতে পারে, সারা ভারতবর্ষ জুড়ে আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে, তবে এটা ক্লাউড বাস্ট নয়। মুখ্যমন্ত্রী বলছেন বিহারের জল ঢুকেছে, আর মেয়র বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে। এটা অতিবৃষ্টি হয়েছে, এটা কেউ অস্বীকার করছে না। প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে, সেটা কোনো মানুষের হাতে থাকে না। কিন্তু তাহলে সরকার কিসের জন্য আছে, কর্পোরেশন কিসের জন্য আছে? তাহলে তো মানুষকে ভাগ্যের ওপরে ছেড়ে দিতে হবে, অতীতের মতো, প্রাচীন যুগের মতো। কিন্তু মুখ্যমন্ত্রী সব দায় চাপিয়ে দিয়েছেন সিএসসির উপরে, বলছেন কলকাতায় বসে ব্যবসা করবে, ওরা খেয়াল রাখবে না, ওদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। মুখ্যমন্ত্রী পুরো দায়টা চাপিয়ে দিয়েছেন সিএসসি, সেটা সিএসসি বুঝবে। সিএসসি এখানে ব্যবসা করে, সিএসসির পোস্টে হাত লাগে যদি মারা গিয়ে থাকে সেটা সিএসসির ব্যাপার। এ নিয়ে আমাদের বক্তব্য নেই। সিএসসিও চাকরি দিক এবং তার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় তরিতাহিত হয়ে যতজন মারা গেছেন তাদেরও সরকারি চাকরির ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করুক, তাদেরও মুখ্যমন্ত্রী চাকরি দিন। তিনি সিএসসি থেকে আঙুল তুলে কলকাতা কর্পোরেশনের ব্যর্থতাকে ঢেকে রাখতে পারেন না। জল নিকাশের কাজ সিএসসি করে না। সিএসসি র্যামসার ট্যাগ লাগানো আপনার ওই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের ওপরে, তারা নির্মাণ কার্য করে না। কিন্তু তারপরেও যখন সেই পোস্টে
লেগে মানুষ মারা গেছেন, তো তার দায়িত্ব তাদের নিতে হবে, তারাও দায়িত্ব মুক্ত হতে পারেন না, কিন্তু তাদের দিকে আঙুল তুলে সমস্ত দায়িত্ব এবং দায়ভার মুখ্যমন্ত্রী ঝেড়ে ফেলবেন, এটাও সম্ভব নয়, এটা চলতে পারে না, মানুষের জবাব দেবে। কিন্তু এই জিনিস তো নতুন নয়, অতীতে দেখা গেছে মিটার বক্স খোলা, তার তুলে ঝুলে পড়ছে, সেটা দেখবার দায়িত্ব কার? সেটা দেখার দায়িত্ব কার? এই ঘটনার পুনরাবৃত্তি তো হয়েই চলেছে, একই ঘটনা তো ঘটে চলেছে বারবার। একবার সাম্প্রতিক অতীতে কয়েক মাসের মধ্যে প্রায় 6 জনের মৃত্যু হয়ে গেল তরিতাহিত হয়ে। দুদিন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা চললো, সংবাদপত্রে খবর বেরোলো, মুখ্যমন্ত্রী বিবৃতি দিলেন, বিদ্যুৎ মন্ত্রী বিবৃতি দিলেন, বিরোধী আমরা যারা আছে আমরা তার সমালোচনা করলাম, কিন্তু তার থেকে কি শিক্ষা নিল সরকার? পরিস্থিতির তো কোনো পরিবর্তন হলো না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে। মেয়রের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই এরপরেও কলকাতা কর্পোরেশনের মেয়রের আসনে বসে থাকার। এর দায় বিদ্যুৎ মন্ত্রীকে নিতে হবে। আমরা এটা নিয়ে রাজনীতি চাই না। প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সময় যেভাবে কথা বলা উচিত, মানুষের সঙ্গে যে সংবেদনশীলতা বজায় রেখে যেভাবে তার প্রতিক্রিয়া দেওয়া উচিত, তার কোনো লক্ষণ তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই। আমরা আমাদের দলীয় কর্মীদের কাছে নির্দেশ পাঠাচ্ছি, বিভিন্ন বস্তি এলাকায় যেখানে ওয়াটার স্ট্যাগনেশন হয়েছে, মানুষ সেখানে আটকে পড়েছেন, তাদের সহযোগিতা করুন। প্রয়োজনে তাদের সমস্ত কিছু যা লাগে, ড্রাই ফ্রুট থেকে শুরু করে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেটুকুনি মানবিক সুবিধা দেওয়ার আপনি মনে করবেন সেটা দিন। আমাদের কর্মীরা সেই কাজ করছেন। কিন্তু এভাবে তো কোনো সরকার চলতে পারে না, কোনো কর্পোরেশন চলতে পারে না। বৃষ্টির জেরে জনজীবন সম্পূর্ণ স্তব্ধ। মেয়র বলছেন আমি অসহায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? মেয়র বলছেন আমি অসহায়, সাধারণ মানুষ মা দুর্গার কাছে হাত জোর করে প্রার্থনা করবে, এছাড়া তো মানুষের কোনো রাস্তা নেই। আর দুর্গা তো আগেই এসে গেছেন এবার, এর জন্যই মনে হয় আগে নিয়ে আসা হয়েছিল দুর্গাকে, পিতৃপক্ষে নিয়ে আসা হয়েছিল। মানুষের ভরসা দেবী দুর্গা, আর কে মানুষের ভরসা থাকবে? মুখ্যমন্ত্রী তো আগেও বলেছেন যে ঠাকুরের কাছে চাকরি চাইতে, মা কালীর কাছে। এবার মানুষ দুর্গার কাছে চাইবে। মীরা গান্ধী নিজে বলছেন অসহায়, তার মানে কলকাতার মতো একটা এই ধরনের কসমোপলিটন সিটিতে, ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহরের মধ্যে যদি অতিবৃষ্টি হয়, সে তার অবস্থা এই জায়গায় পৌঁছবে, তরিতাহত হয়ে 10 জন মারা যাবে, এইটা প্রত্যাশিত? এরপরে মেয়র যদি বলে অসহায় মনে করেন, তাহলে উনি ছেড়ে দিন। আপনি যদি অসহায় হন, আপনি যদি গোলে বল ঢোকাতে না পারেন, আপনার যদি পায়ে চোট থাকে, আপনি যদি বল চোখে না দেখতে পান, আপনি ক্রিকেটের মাঠে ক্রিকেট খেলবেন? বলই তো আপনি দেখতে পাচ্ছেন না। তো কেন উনি আছেন? অসহায়তার কোনো জায়গা তো, কথা তো মানুষের শোনার কথা নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।